إسرائيل که به دنبال اون نقشه মধ্যপ্রাচ্যের আকাশে যেন সংকটের কালো মেঘে ঢেকে দিয়েছে ইরানি আঘাতে লণ্ডভণ্ড হওয়ার উপক্রম কুয়েতেরও। তাই তো সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যেই নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কুয়েত। একই সময়ে বাহরাইনেও বেজে উঠেছে নতুন সতর্ক সংকেত, আর উত্তর ইসরায়েলে মানুষকে ছুটতে হচ্ছে নিরাপদ আশ্রয়ের দিকে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে। যেসব ফ্লাইট কুয়েতের আকাশপথ ব্যবহার করার কথা ছিল সেগুলোকে বিকল্প বিমানবন্দর বা অন্য রুটে পাঠানো হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কর্তৃপক্ষ বলছে, ইরানি আগ্রাসন ঘিরে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া মেনেই ফ্লাইটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি যে কতটা থমথমে তা স্পষ্ট কুয়েত সেনাবাহিনীর জবাবে। তারা জানিয়েছে, ইতিমধ্যে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে তারা। সাধারণ মানুষকেও দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা নির্দেশনা। উত্তেজনার এই ঢেউ আছড়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। আকাশ হামলার সাইরেন বেজে উঠতেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থেকে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে সংঘাতের আরেক প্রান্তে উত্তর ইসরায়েলেও জারি হয়েছে উচ্চ সতর্কতা। লেবানন থেকে ছোড়া প্রজেক্টাইল শনাক্ত হওয়ার পর কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী দক্ষিণ লেবাননে অভিযান চালানো সেনাদের কাছে দুটি প্রজেক্টাইল আঘাত হানে, তবে এতে কোনো হতাহত বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে মধ্যপ্রাচ্যের আকাশপথে আন্তর্জাতিক বিমান চলাচল বড় ধরনের বিঘ্নের মুখে পড়তে পারে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলেই আকাশসীমা পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সব মিলিয়ে এই সামরিক উত্তেজনায় পুরো মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়ের সংখ্যা দেখা দিয়েছে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা এবং এর জবাবে ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সনম সিদ্দিকী, কালবেলা।